ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাতাহহিরিন, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্রতা মানুষদেরকে আল্লাহ পছন্দ করেন, অতি পছন্দ করেন, অতি মহব্বত করেন, অতি ভালোবাসেন। বলেন সুবহানাল্লাহ। যারা পবিত্র থাকে তাদেরকে আল্লাহ অনেক ভালোবাসেন। কেন? আল্লাহ নিজে পবিত্র, আল্লাহ নিজে পবিত্র, এবং যারা পবিত্র থাকবে তাদেরকে আল্লাহ অতি মহব্বত করে ভালোবাসেন। তো আল্লাহ যে এত কিছু বললেন, লিতাহহিরাকুম, আল্লাহ তোমাদেরকে পবিত্র করতে চায়, তোমাদেরকে পবিত্র করার জন্য আল্লাহ বলছেন। আর শুধু পবিত্র করতে চায় না, ওয়ালিউতিম্মা নি'মাতাহু আলাইকুম, এবং তোমাদেরকে পবিত্র করার পরে তোমাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যে নিয়ামত, সেই নিয়ামতকে আল্লাহ তোমাদের প্রতি বৃদ্ধি করতে চায়, তোমাদের উপরে আল্লাহর নিয়ামতকে বর্ষাতে চায়। বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ, فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين إلى آخر الآية. وقال رسول الله صلى الله عليه وسلم: الطهور شطر الإيمان، أو كما قال عليه الصلاة والتسليم. وقال الله تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. উপবিষ্ট দিন দরদি মুত্তাকি পরহেজগার আল্লাহওয়ালা ভাইরা, আমার আব্বা জানেরা, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, ইবাদত, বান্দেগি, উপাসনা, আরাধনা আমার আপনার সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, যিনি মহিয়ান, গরিয়ান, সর্বশক্তিমান। আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি আমাদেরকে অতি মহব্বত করে ভালোবাসেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ ঈমান দিয়েছেন, মুসলমান ধরে জন্ম করিয়েছেন, পবিত্র জুমার দিনে, সপ্তাহে ঈদের দিনে জুমার নামাজ আদায় করার জন্য আগে আগে ঘর থেকে মসজিদে আনিয়েছেন, কিছু কোরআন হাদিস থেকে কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সকলে সমবেত কণ্ঠে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে শতকোটি দরুদ ও সালামে নাযিল বর্ষিত হোক সেই মহানবীর প্রতি, সেই মহামানবের প্রতি, যে নবীকে এই সমস্ত আলামের জন্য রহমত হিসেবে পাঠানো হয়েছিল, যে নবী সারা জিন্দেগি উম্মতের ব্যথায় ব্যথিত হয়েছিল, যে নবী সারা জিন্দেগি উম্মতের মায়া কেঁদেছিল, সেই মায়ার নবীর, দয়ার নবীর রওজা মুবারকে লাখ কোটি দরুদ ও সালামে নাযিল বর্ষিত হোক। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম বুজুর্গ দোস্ত, জুমা দিনে সংক্ষিপ্ত সময় আসলে আমরা আলোচনা করব নামাজ পড়ার জন্য মানুষের পবিত্রতা হওয়াটা জরুরি। তারপরে পবিত্র হওয়ার পরে মানুষকে নামাজ আদায় করার জন্য ওযু করাটা জরুরি। এবং যদি খুবই অসুস্থতার কারণ এবং পানি না পাওয়া যায়,
তার জন্য তায়াম্মুম করা জরুরি। আজকে আমরা পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরা মাইদার 6 নম্বর আয়াত, যার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওযুর বর্ণনা করেছেন এবং তায়াম্মুমের বর্ণনা করেছেন। সেই ওযু এবং তায়াম্মুম সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবিকাঠি। আমরা যদি জান্নাতের আশা, জান্নাতের তামান্না যদি আমাদের ভেতরে থাকে, তাহলে আমরা কিন্তু নামাজ পড়ব। কারণ নামাজ ছাড়া আমি জান্নাতে যেতে পারবো না। তো নামাজ হলো জান্নাতের চাবিকাঠি। আল ওযু মিফতাহুস সালাত, আর ওযুটা হলো নামাজের চাবিকাঠি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজ সম্পর্কে 82 বার তিনি কোরআনের মধ্যে আমাদেরকে গুরুত্ব দিয়েছেন, বারবার আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন যে ওয়াকিমুস সালাহ, তোমরা নামাজ আদায় করো, নামাজ তোমরা প্রতিষ্ঠিত করো, নামাজ কায়েম করো। তো সেই নামাজ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দারা, ইযা কুনতুম ইলাস সালাহ, যখন তোমরা নামাজের উদ্দেশ্যে যাবে বা নামাজ আদায় করার জন্য যাবে, তখন তোমরা কি করো? ফাগসিলু ওজুহাকুম, তোমরা তোমাদের মুখমণ্ডলটা ধৌত করে নাও। আমরা অনেকেই নামাজ পড়ি, কম বেশি আমরা সবাই আলহামদুলিল্লাহ নামাজ পড়ি, কিন্তু আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ আছে যারা আমরা ওযুর কয়টি ফরজ আমরা এখনো পর্যন্ত জানি না। এমন মানুষ নেই? অনেক আছে। ওযুর ফরজ কটা জানেন? 4টা। আলহামদুলিল্লাহ, ওযুর ফরজ 4টা। ওযুর ফরজ আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যেই বলে দিয়েছেন যে ওযুর ফরজ কয়টা, তায়াম্মুমের ফরজ কয়টি, আল্লাহ পাক এই আয়াতের ভেতরেই লুকিয়ে দিয়েছেন। এবং আমরা কিন্তু বেশিরভাগ মানুষ আমরা কিন্তু মূল যে পয়েন্ট জিনিসগুলো, সেগুলো কিন্তু আমরা জানি না। এই ফরজের ভিতরে একটা ফরজ যদি আপনার ছুটে যায়, আপনার ওযু হবে না, আর ওযু না হলে নামাজই হবে না। ওরকম ভাবে যে নামাজের যে ফরজ, তেলোটের যে ফরজ আছে, অনেকে আমরা এই ফরজের ব্যাপারে অবগত নেই। নামাজের মধ্যে 14টা ওয়াজিব, এই 14টা ওয়াজিবের ব্যাপারে আমরা অবগত নেই। ফরজ যদি আপনার একটা ছুটে যায়, আপনার নামাজ ফাসিদ হয়ে যাবে। একটা ওয়াজিব ছুটে গেলে আপনাকে সহজতা করতে হবে, সহজতা না করলে নামাজও ফাসিদ। তাহলে ওয়াজিব যদি আপনি না জানেন, তাহলে আপনি সহজতা করবেন কি করে? আপনি তো জানেন না ওয়াজিবটা, তাহলে আপনি সহজতা করবেন না, আর সহজতা না করলে নামাজও হলো না। তো এই সমস্ত যে মূল যে বিষয় আমাদের, এগুলো আমাদের সবসময় রাখতে হবে, জানা রাখতে হবে। আমাদের এগুলো মনে রাখতে হবে আমাদেরকে। আমরা উম্মতে মুহাম্মাদী, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠ মানব, শ্রেষ্ঠ মানবের শ্রেষ্ঠ মানব জাতি আমরা উম্মত। আমরা নামাজ পড়ি, কিন্তু সে নামাজের মূল বিষয় ধারাগুলো আমরা জানি না। তো এগুলো আমাদের শেখা লাগবে। আজকের নামাজের আদায় করার জন্য যে ওযু লাগে, ওযুর কয়টি ফরজ আছে সবাই জানে লাগবে। আজকে ওযুর ফরজ হলো 4টি। 1 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফাগসিলু ওজুহাকুম, প্রথম ফরজ হলো তোমরা তোমাদের মুখমণ্ডলকে ধৌত করো। কতটা ধৌত করবে সেটা ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আমরা যে ইমামকে ফলো করি, তিনি বলেছেন যে এই যে কপাল দেখতে পাই আমরা, যে চুলের গোড়া থেকে নিয়ে এই থুতুলি পর্যন্ত, অর্থাৎ দাড়ির যে কোনায় পর্যন্ত, এবং এই কান থেকে নিয়ে গোড়া থেকে নিয়ে এই কানের গোড়া পর্যন্ত পুরো মুখমণ্ডলটা 3 বার ধৌত করা হলো সুন্নাহ। মুখমণ্ডল ধোয়া ফরজ, 3 বার ধোয়া হলো কি
সুন্নত। আর তারপর কি বলছেন, প্রথম ফরজ হলো ওয়াইদিয়াকুম ইলাল মারাফিক, 2 নম্বর ফরজ হলো তোমরা তোমাদের 2 হাতকে কোনই পর্যন্ত ধৌত করো, কোনই পর্যন্ত ধৌত করো। 3 বার 2 হাতকে কোনই পর্যন্ত ধৌত করো। যদি এই হাতের আঙুল থেকে নিয়ে এই কোণের সামান্য চুল পরিমাণ যদি কারো শুকনা রয়ে যায়, যে পানি না পৌঁছায়, পানি যদি না ভিজে, তার ওযু হবে না। সেজন্য ভালোভাবে এই হাতের আঙুলের গোড়ায় থেকে নিয়ে কোণই পর্যন্ত আমাদেরকে ধৌত করতে হবে। এবং ধৌত করার সুন্নাহ পদ্ধতি হলো আগে ডান হাতকে ধোয়া, তারপরে বাম হাতকে ধোয়া। এবং এই ধোয়ার ভেতরে, এই ওযুর ভেতরে কিছু শর্ত আছে। তার মধ্যে একটা শর্ত হলো, আপনি যখন ওযু করবেন, ওযু করে যখন আপনি প্রথম অঙ্গকে ধোবেন, দ্বিতীয় অঙ্গকে ধোয়ার জন্য বেশি বিলম্ব করা যাবে না, বেশি দেরি করা যাবে না। অর্থাৎ মনে করেন আপনি ডান হাতকে ধুলেন, তারপরে পরেই সাথে সাথে বাম হাতকে ধুতে হবে। যদি আমরা মনে করি যে একটু ওযু করে নিলাম, এটাকে ধুয়ে নিলাম, ধুয়ে কিছুক্ষণ একটু পাশের মানুষের সাথে গল্প করে নিলাম, 1-2 মিনিট গল্প করে কোনো প্রয়োজনীয় কথা সেটা বলে নিয়ে তারপরে বাম হাতকে ধুলাম, না, এরকম করা যাবে না। এটা হলো ওযুর শর্ত, যে আপনি যখন প্রথম অঙ্গকে ধোবেন, তার দ্বিতীয় অঙ্গকে ধোয়ার জন্য বিলম্ব করা যাবে না, বেশি দেরি করা যাবে না, সাথে সাথে দ্বিতীয় অঙ্গকে ধুতে হবে। তাহলে 1 নম্বর ফরজ হলো নিজের মুখমণ্ডলকে ধৌত করা, 2 নম্বর ফরজ হলো 2 হাতকে কোনই পর্যন্ত ধৌত করা, আর 3 নম্বর ফরজ আমসাহু বিরুউসিকুম, তোমরা তোমাদের মাথাটাকে মাসহা করো। 3 ভাগের 1 ভাগ মাসহা করা হলো ফরজ। আমাদের মাথাটাকে মাসহা করতে হবে। মাসহা করার সুন্নাত পদ্ধতি হলো এই হাতকে, আঙুলগুলোকে নিয়ে এখান থেকে শুরু করে, এই চুলের গোড়া থেকে শুরু করে পিছনের চুলের গোড়া পর্যন্ত নিয়ে যাওয়া, এবং সেখান থেকে আবার টেনে এনে এরকম সামনে পর্যন্ত আনা। এটা হলো মাসহা করার সুন্নাহ পদ্ধতি। কেউ যদি সুন্নাহ হয়তো জানে না, অনেক মানুষ জানে না যে সুন্নাহ পদ্ধতিটা, তারা কি করে, শুধু এরকম ভাবে চুলের উপর হাতটা বুলিয়ে দেয়, এই পিছনে পর্যন্ত একবারই নিয়ে যায়, তার কিন্তু ফরজটা আদায় হয়ে যাবে, ওযু হয়ে যাবে, ফরজটা তার আদায় হয়ে যাবে, কিন্তু সুন্নাতটা আদায় হবে না। মাসহা করা হলো ফরজ, এবং ফরজের ভেতরে সাথে সাথে সুন্নাত হলো এই চুলের গোড়া থেকে নিয়ে পিছনের চুলের গোড়া পর্যন্ত নিয়ে যাওয়া, 2 হাতকে এবং পিছন থেকে নিয়ে সামনে পর্যন্ত আনা। এটা হলো মাসহা করার সুন্নাহ পদ্ধতি। আচ্ছা, 4 নম্বর ফরজ হলো ওয়াইদিয়াকুম ইলাল মারাফিক আমসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। 4 নম্বর ফরজ হলো তোমরা নিজের 2 পাটাকে টাকনু পর্যন্ত ধৌত করো। পায়ের গোড়ালি আছে না, তো পায়ের আঙুল থেকে নিয়ে পায়ের গোড়ালি পর্যন্ত পুরো পরিপূর্ণভাবে 3 বার ভালোভাবে ধৌত করা সুন্নাত। আর পাটাকে পুরো পরিপূর্ণভাবে পানি পৌঁছানো হলো ফরজ। যদি টাকনু পর্যন্ত সামান্য পরিমাণ যদি কারো শুকনা রয়ে যায়, তার ওযু হবে না, ওযু নষ্ট হয়ে যাবে। তো এইটাই হলো ওযুর করার ভেতরে 4টে ফরজ। কটি ফরজ? 4টি। 1 নম্বর মুখমণ্ডল ধৌত করা, 2 নম্বর হাত মাসহা করে না, 2 হাত কোনই পর্যন্ত ধৌত করা, 3 নম্বর মাথা মাসহা করা, 4 নম্বর 2 পাকে টাকনু পর্যন্ত ধৌত করা। তো এটা হলো আমাদের যে ওযু করি আমরা নামাজ আদায় করার জন্য, এটা হলো 4টে ফরজ। এই ফরজটাকে শেখালেন কে? কে শিখিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই শিখিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে নিজে শেখাচ্ছেন। তাহলে আল্লাহ আমাদেরকে কত ভালোবাসেন, আমাদেরকে যে ওযুটা কেমন ভাবে করব সেটাও আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু। তো ওযু করতে গেলে কি হয়? আগে নিজেকে পবিত্র করা লাগে, পবিত্র করে তারপরে ওযু করতে হবে আমাদের জন্য। এবারে তুমি ওযু করছো, কিন্তু তুমি পবিত্র নেই, তো আল্লাহ বলছে ওয়া ইন কুনতুম জুনুবান, যদি তোমরা নাপাক থাকো ফাত্তাহহারু, তাহলে তোমরা কি করো? পবিত্র করে নাও, নিজেকে পবিত্র হয়ে নাও। তো
তাফসীরের ভিতরে বলা হচ্ছে যে গোসলের মাধ্যমে নিজেকে পবিত্র করে না। তবে নাপাক যদি কেউ থাকে, অনেকেই দেখা যায় যে আমাদের প্রতি গোসল করা ফরজ হয়ে গেছে, গোসল করা ফরজ হয়ে গেছে, কিন্তু আমরা সেই নিজেকে পবিত্র করা থেকে আমরা বিলম্ব করি, দেরি করি। যেমন মনে করুন আমাদের যদি রাতে যদি আমাদের গোসলের প্রয়োজন হয়, নিজেকে পবিত্র করার প্রয়োজন হয়, তাহলে সাথে সাথে যখনই আপনি নাপাক হয়েছেন ওই মুহূর্তে আমাদেরকে পবিত্র করে নেওয়াটা হলো উত্তম। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আন-নাওমু আখুল মাউত, যে আমরা ঘুমাতে যাই, এই ঘুমটা হলো একটা মৃত্যু। ঘুমটা হলো একটা মৃত্যু। আমরা যখন ঘুমিয়ে পড়ি আমাদের রূহটাকে আল্লাহ নিয়ে নেয়। ঘুমের ভেতরে আমাদের কোনো কন্ট্রোল থাকে না। তো ওই মুহূর্তে আমরা যদি জানটা কবজ হয়ে যায়, আপনি যে নাবাক অবস্থায় মৃত্যুবরণ করবে, সেটা আমাদের জন্য খারাপ। তো আল্লাহ আমাদেরকে সবসময় পবিত্র রাখতে চায়। সেজন্য যেই মুহূর্তে আমি নাবাক হয়েছি, উত্তম হলো ওই মুহূর্তে নিজেকে পবিত্র করে নেওয়া। হ্যাঁ, ছাড় আছে, ফজরের ওয়াক্ত পর্যন্ত ছাড় আছে। যদি আপনি হেলা দিচ্ছেন, গোসল করতে ভালো লাগছে না, রাতে আপনি ঘুমিয়ে পড়ুন, কোনো সমস্যা নেই। তবে ফজরের আগে পর্যন্ত আপনাকে পবিত্র হয়ে নিতে হবে। কারণ কি, ফজরের নামাজটা আপনার জন্য পুরা ফরজ। ফজরের নামাজটা আমাদের জন্য পুরা ফরজ। তো সেজন্য ফজরের আগে আপনাকে পবিত্র হয়ে নিতে হবে, নিয়ে আপনাকে ফজরের সালাত আদায় করতে হবে। যদি কেউ ফজরের ওয়াক্ত পর্যন্ত যদি সেটা পবিত্র না হয়, ফজরের ওয়াক্ত পার হওয়া পরে সে বিলম্ব করছে, এরকম আমাদের যুব সমাজ আছে আমাদের এরকম। আমরা গোসল করি না, নিজেকে পবিত্র করতে চাই না, বেলা 8টা-10টা বাজলে ঘুম থেকে উঠে তখন আমরা নিজেকে পবিত্র করি। এগুলো বাজে রোগ, এগুলো বদ অভ্যাস আমাদের। ফজর আগে আমাদেরকে পবিত্র হতে হবে এবং ফজরের নামাজ আদায় করতে হবে। ফজর ওয়াক্ত শেষ হয়ে যাওয়া সাথে সাথে আপনার আমল নামায় কিন্তু গুনাহ লেখা হবে। কারণ আপনাকে ফজর পর্যন্ত ছাড় দেওয়া হয়েছিল, ওই অবস্থায় চলাফেরা করবেন, ওই অবস্থায় ঘোরাফেরা করবেন, তার জন্য কিন্তু গুনাহ লেখা হয়, তার আমল নামায় গুনাহ তোলা হয়। সেজন্য যত তাড়াতাড়ি সম্ভব আমরা নিজেকে পবিত্র করব। সে ছেলে মেয়ে উভয়, যত তাড়াতাড়ি শীঘ্রই আমাদেরকে নিজেকে পবিত্র হয়ে নিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, যদি তোমরা নাপাক থাকো তাহলে তোমরা নিজেকে পবিত্র করে নাও। ওয়া ইন কুনতুম মারদা আও আলা সাফারিন আও জাআ আহাদুম মিনকুম মিনাল গায়ত, আল্লাহ বলছেন যে ওয়া ইন কুনতুম মারদা, যদি তোমাদের মধ্যে কেউ অসুস্থ থাকে, আও আলা সাফারিন, অর্থাৎ কেউ সফরের মধ্যে থাকে, আও জাআ আহাদুম মিনকুম মিনাল গায়ত, অর্থাৎ অথবা তোমাদের মধ্যে কেউ ইস্তিনজা করে এসছে, বাথরুম করে এসছে, আউলা মাসতুম মিনান নিসাই, অথবা কেউ স্ত্রী সহবাস করে এসছে, তো তাদের জন্য গোসল করা কি জরুরি, পবিত্রতা জরুরি। ফালাম তাজিদু মাআ, কিন্তু তুমি পানি পাচ্ছ না, তুমি নিজেকে পবিত্র করবে, তুমি এমন পর্যায়ে আছো তুমি পানি পাচ্ছ না, সফরের মধ্যে আছো পানি পাচ্ছ না, অর্থাৎ তুমি বাড়িতে আছো কিন্তু সেখানে পানির অভাব, পানি পাচ্ছ না, তখন তুমি কি করবে? ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, তখন তুমি পবিত্র মাটি দিয়ে নিজেকে পবিত্র করে নাও। সুবহানাল্লাহ। আল্লাহ কি বললেন? পানি যদি নাও থাকে তবু তুমি পবিত্র হতে বিলম্ব করো না। পানি নেই বলে তুমি নাপাক থাকবে, এইটা করা যাবে না। পানি নেই, পবিত্র মাটি আছে, সে পবিত্র মাটি দিয়ে তুমি নিজেকে পবিত্র করে নাও। আর তুমি যে তায়াম্মুমটা করবে, সে তায়াম্মুমটা কি করবে? ফামসাহু বিউজুহিকুম, ওই পবিত্র মাটি দিয়ে তুমি তোমার মুখটাকে মাসাহ করে নাও, মুখমণ্ডলটাকে মাসাহ করে নাও। এটা হলো তায়াম্মুমের ফরজ। ওয়া আইদিকুম মিনহু, এবং ওই পবিত্র মাটি দিয়ে তুমি তোমার দুটো হাতকে মাসাহ করে নাও। এটা কিসের ফরজ? তায়াম্মুমের ফরজ। আল্লাহ তায়াম্মুমটা কি করে করব, আল্লাহ সেটাও শিখিয়ে দিলেন। তাহলে তায়াম্মুম করতে গেলে পবিত্র মাটি দিয়ে 3বার মুখটাকে মাসাহ করতে হবে এবং 3বার দুটো হাতকে মাসাহ করলে আপনার তায়াম্মুম হয়ে যাবে।
আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন যে মা ইরিদুল্লাহু লিয়াজআলা আলাইকুম মিনাল হারাজ। আল্লাহ যে এত এত কথা বললেন যে তোমরা নিজেকে পবিত্র করো, তোমরা ওযু করার জন্য তোমরা মুখটাকে ধৌত করো, দুই হাতকে ধৌত করো, নিজের মাথাটাকে মাসা করো, নিজের পা দুটো ধৌত করো, এবং যদি তোমরা নাপাক থাকো তাহলে তোমরা কি করো, তোমরা পানি দিয়ে পবিত্র হয়ে নাও, যদি পানি না থাকে তারপরে তোমরা তায়াম্মুম করে তোমরা পবিত্র করে নাও। তো এত কথা যে আল্লাহ বললেন, আল্লাহ বলছেন মা ইরিদুল্লাহু লিয়াজআলা আলাইকুম মিনাল হারাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে কোনো অসুবিধা, কোনো হারাজ সৃষ্টি করতে চায় না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তোমাদের প্রতি কোনো চাপ সৃষ্টি করতে চায় না, তোমাদের কোনো সমস্যার মধ্যে ফেলতে চায় না। আল্লাহ এতক্ষণ যে বললেন, এগুলো বলে কিসের জন্য বলছেন? আল্লাহ বলছেন যে ওয়ালিউতিম্মা নি'মাতাহু আলাইকুম লিইতাহিরাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে পবিত্র করতে চায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের পবিত্র করতে চায়, সেজন্য আল্লাহ বারবার বলছে যে তোমরা পবিত্র হবে না, তোমরা পবিত্র হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য জায়গায় বলেছেন যে ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্রতা মানুষদেরকে আল্লাহ পছন্দ করেন, অতি পছন্দ করেন, অতি মহাব্বত করেন, অতি ভালোবাসেন। বলেন সুবহানাল্লাহ। যারা পবিত্র থাকে তাদেরকে আল্লাহ অনেক ভালোবাসেন। কেন? আল্লাহ নিজে পবিত্র, আল্লাহ নিজে পবিত্র, এবং যারা পবিত্র থাকবে তাদেরকে আল্লাহ অতি মহাব্বত করে ভালোবাসেন। তো আল্লাহ যে এত কিছু বললেন লিতাহিরাকুম, আল্লাহ তোমাদেরকে পবিত্র করতে চায়, তোমাদেরকে পবিত্র করার জন্য আল্লাহ বলছেন। আর শুধু পবিত্র করতে চায় না, ওয়ালিউতিম্মা নি'মাতাহু আলাইকুম, এবং তোমাদেরকে পবিত্র করার পরে তোমাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যে নিয়ামত, সেই নিয়ামতকে আল্লাহ তোমাদের প্রতি বৃদ্ধি করতে চায়, তোমাদের উপরে আল্লাহর নিয়ামতকে বর্ষাতে চায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে যদি আমরা পবিত্র থাকি, আল্লাহ আমাদের পবিত্র করতে চায়। যদি আমরা সেই আল্লাহর সেই বাউন্ডারির মধ্যে যদি আমরা থাকি, তাহলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাতাহহিরিন। যারা পবিত্র থাকে তাদেরকে আল্লাহ ভালোবাসেন। আল্লাহ ভালোবাসবেন, আর শুধু ভালোবাসবেন না, আল্লাহর যে অগণতি অসংখ্য নিয়ামত আছে, সেই নিয়ামতগুলোকে আল্লাহ আমাদেরকে দেবেন, আমাদেরকে নিয়ামত দেবেন, রহমত বর্ষিত করবে। কি হলে? পবিত্র হয়ে থাকতে পারলে আল্লাহ আমাদেরকে রহমত বর্ষিত করবে। তো আল্লাহ আমাদেরকে অসুবিধার ভেতরে ফেলতে চায় না, যে আমরা পবিত্র না হলে আমাদেরকে আল্লাহ এত কথা বলছে, আল্লাহ কি আমাদেরকে চাপ সৃষ্টি করতে চাইছে? না, আল্লাহ আমাদেরকে পবিত্র রাখতে চায়, এবং পবিত্রের সাথে সাথে তেনার যে অসংখ্য নিয়ামতগুলো আছে, সেই নিয়ামতকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি বর্ষাতে চায়। কিসের জন্য? লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা আল্লাহর শুকরগুজার হতে পারো, আল্লাহর শুকরিয়া আদায় করতে পারো। তো এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 6 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওযু করা শেখালেন। ওযুর কয়টি ফরজ সেটা তার বান্দাকে শেখালেন। তায়াম্মুম কিভাবে করতে হবে, তায়াম্মুমের করা ফরজ, সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে শেখালেন। শুধু এখানে ওযু শেখালেন না, এখানে তায়াম্মুম শেখালেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে যে মূল জিনিসটা আমাদেরকে শেখালেন, সেটা আমাদেরকে শেখালেন যে পবিত্র হওয়া, পবিত্র থাকা। সর্বহারাতে আমাদের যে পবিত্র থাকাটা কতটা জরুরি, এটা আল্লাহ আমাদেরকে বোঝালেন। আমাদের যুব সমাজের ভেতরে অনেক ছেলে আছে, অসংখ্য ছেলে, যারা আমরা পেশাব করে, অনেক ছেলে পেশাব করে পানি নেয় না, যেখানে সেখানে দাঁড়িয়ে পেশাব ছেড়ে দেয়। একটা মানব জাতির ভিতরে একটা সিস্টেম থাকে যে আমি একটা মানুষ, আমার পেশাব করার ধরনটা কেমন হবে, একটা কমন সেন্স থাকে আমাদের। আজকে আমরা এমন পর্যায়ে পৌঁছে গেছি যে আমাদের সে কমন সেন্সটাও নেই আমাদের। একটা পশু যেমন পেশাব করে, দাঁড়িয়ে তুলে ঠ্যাং তুলে পেশাব করে, আজকে আমাদের সমাজের মানুষেরাও এই পশুর মতন হয়ে গেছে। অনেক ছেলে আছে এখানে যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে, যেখানে সেখানে পেশাব লেগে গেল, ব্যাস দাঁড়িয়ে চেনটা খুলে ছেড়ে দিল, পেশাব করে দিল। কোনো পানির প্রয়োজন হলো না, কোনো কুলুপের প্রয়োজন হলো না, ওই নাপাক থেকে গেল। এবার কখন গোসল করবে, তখন পবিত্র হবে। তার আগে ওই পেশাব করে সারাদিন ওই অবস্থা আছে, নাপাক অবস্থা আছে। একবার ভেবেছো যুবক, তুমি যে ওই অবস্থায় তুমি থাকছো, আল্লাহ না করো তুমি যদি ওই নাপাক অবস্থা মৃত্যুবরণ করো, তোমার অবস্থাটা কি হবে? তোমার মৃত্যু মরতে দেরি হবে, জাহান্নামের আগুনে তোমার করতে দেরি করা হবে না।
তোমাকে শাস্তি দিতে দেরি করা হবে না। আমরা নাপাক অবস্থায় থাকি, সবসময় আমাদেরকে পবিত্র অবস্থা থাকতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র তো অনেক পরে, তিনি সর্ব হালাতে সবসময় ওযু হালাতে থাকতেন। সুবহানাল্লাহ। সাহাবারা আল্লাহ রাসূলের সাহাবারা এমনি তারা জান্নাতের সার্টিফিকেট পায়নি। তোমার আমার মতন তারা মুমিন ছিল না। হ্যাঁ, আমার আপনার মতন মানুষ তারা, কিন্তু তাদের ঈমান আমাদের মতো ঈমান ছিল না। ফাত্তাবিউনি, যে আল্লাহ ইতিআত করতে বলেছে, আমরা রাসূলের যে অনুসরণ করতে বলেছেন, আমরা মনে করছি আমরা শেষ নবীর উম্মত, একটু নামাজ পড়ি, একটু জুম্মার নামাজ পড়ি বলে, একটু মানুষের উপকার করি বলে আমরা শেষ নবীর উম্মত হয়ে গেছে। না, ও শুধু নামাজ পড়া, একটু মানুষের উপকার করা, ভালো ভালো কথা বলার না মুমিন নয়। ইত্তেবা করতে হলে পরিপূর্ণভাবে করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে দাখিল হও, পরিপূর্ণ রূপে দাখিল হও। তুমি ইসলামকে মানবে, পরিপূর্ণভাবে মানার চেষ্টা করো। মানার সাথে সাথে মানার চেষ্টা করতে হবে। তাই বলে তুমি কিছুটা মানলে না। হ্যাঁ, সপ্তাহে একবার করে জুম্মার নামাজ পড়বে, যদিও বা এক ওয়াক্ত দুই ওয়াক্ত পড়বে, বাদ বাকি টাইমটা ওই পেশাব করে পানি নেবে না, নাপাক অবস্থা থাকবে। গোসল ফরজ হয়ে গেলে সকাল 8টার সময় 10টার সময় গোসল করবে, এর নাম মুমিন নয়, এর নাম মুসলমান নয়। আমাদের আখলাক, আমাদের চরিত্র হবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাকের আদর্শের মতন আদর্শ। পৃথিবীর জমিনে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইসলাম কায়েম করেছে, ইসলাম যে জয়লাভ করেছে, আমাদের কাছে যে আজকের ইসলামটাকে পরিপূর্ণভাবে পৌঁছেছে, কোনো লাঠির জোরে, লাঠির বলে, টাকার বলে, পাওয়ারের বলে না, আল্লাহ রাসূলের আদর্শ দেখে, আল্লাহ রাসূলের আদর্শ দেখে মানুষ আল্লাহ রাসূলের হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করে। সুবহানাল্লাহ। কি আদর্শ ছিল তোমার সাহাবাদের, কি আদর্শ ছিল! সেই জন্য তো আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবাদেরকে আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবাকে আল্লাহ দুনিয়া থাকা অবস্থায় তাদের জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। জান্নাতের সার্টিফিকেট তারা পাওয়ার পরেও কি তারা আল্লাহর রাসূলের ইতাআত করতে ভুলে গেছিল? হ্যাঁ, জান্নাতের পৃথিবীর জমিনে জান্নাতের সার্টিফিকেট পাওয়া যায় তা কথা না, মুখে বলে দিলাম, কিন্তু যে কথাটা যে ওয়েট, যে গুরুত্বটা কত একবার ভেবেছেন? তারা জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও তারা সর্বহারাতে পবিত্র থাকতেন। নাপাক হয়ে গেলে গোসল করার প্রয়োজন হলে সাথে সাথে পবিত্র হয়ে নিতেন। সর্বহারাতে তারা ওযু থাকার চেষ্টা করতেন, ওযুর মধ্যে থাকতেন। সর্বহারাতে রাসূলের আদর্শ অনুযায়ী তারা চলার চেষ্টা করতেন। শুধু আমরা নামাজ পড়বো, নামাজ পড়ার সাথে সাথে বাদ বাকি যে টাইমগুলো আমাদেরকে পবিত্র থাকতে হবে। তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদের পবিত্রের কথা বললেন, এই পবিত্র থাকার গুরুত্বটা অনেক অনেক গুরুত্ব। আপনি যখন পবিত্র অবস্থা যখন আপনি মৃত্যুবরণ করবেন, বিশেষ করে যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে, তোমরা যখন রাতের বেলা শুতে যাবে তখন তোমরা ওযু অবস্থায় শো। কারণ ওযু করা অবস্থায় যদি কোনো মানুষের মৃত্যুবরণ করে, তার মৃত্যুটা শহীদের খাতায় তোলা হয়। বলুন সুবহানাল্লাহ। ওযু অবস্থায় কেউ যদি মৃত্যুবরণ করে, তার মৃত্যুর নামটা শহীদ মৃত্যু বলে তার গণ্য করা হয়। তো সবসময় আমাদেরকে পবিত্র থাকতে হবে। আমরা ওযু করি না, ঠিক আছে, কিন্তু আমাদেরকে পবিত্র থাকতে হবে। আমরা পেশাব করবো, যখন পেশাব করে পানি নেবো, যেখানে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করা যাবে না। এটা আমাদের আদর্শ নয়। আমাদের আদর্শ হলে বসে পেশাব করা। অনেকে আমরা পেশাব করি যে পেশাব করার সময় আমাদের সতর্কে বার করে দিই। আপনি যখন বাথরুমে যাবেন তখন আপনার জন্য সতর্ক হওয়া যায়, কিন্তু যখন পেশাব করতে বলবেন সতর্কে ঢাকা রেখে দিয়ে পেশাব করতে হবে। সতর্ক বলতে এই সতর্কের কথা বলছি আমি। এই যে হাঁটু, আমরা পেশাব করতে বলি, হাঁটু একেবারে লুঙ্গি কভার পর্যন্ত করে পেশাব করতে বলছি, হাঁটু দেখা যাচ্ছে। এই হাঁটুটাকে আপনার জন্য ঢাকা রাখা, সতর্কতা ঢাকা ফরজ। তো সুন্নাত অনুযায়ী পেশাব করবেন, বসে বসে পেশাব করবেন। হ্যাঁ, পেশাব করার সময় কুলুপ যদি ব্যবহার না করেন, পানিটা ব্যবহার করবেন। নিজেকে সবসময় পবিত্র রাখার চেষ্টা করেন ভাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সর্বহালাতে সর্বক্ষেত্রে পবিত্র থাকার তৌফিক দান করুন, এবং যে ওযুর ফরজ, তায়াম্মুমের ফরজ আমরা জেনেছি, এগুলো আমাদেরকে জেনে মেনে আমাদের আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।